আর স্বামী স্ত্রীর মধ্যে যদি ছাড়াছাড়ি হয় তাতে তো স্ত্রীরও মতামতের প্রয়োজন হয়, এটা তো আপনার জানা। মানে আমি যদি না চাই তাহলে তো বাবা আপনি আপনার ছেলের সাথে আমার ডিভোর্সটা কোনোদিনই করাতে পারবেন না। আর একটা কথা বাবা, ওই আপনাকে জল দেওয়ার কথা হলো না, যদিও কথাটা আপনি বলেননি, আপনার দ্বিতীয় স্ত্রী বলেছেন, তাকে উত্তর দেবারও আমার কোনো দায় নেই, তাও বাবা বলছি, মানে আপনি এটা কাউকে বলেননি। এক বাড়িতে থেকে এটা তো সবার জানা উচিত বাবা, যে আপনি নিজে আমাকে বারণ করেছেন, আপনি নিজে মুখে বলেছেন যে আমি যেন আপনার জন্য আর জল নিয়ে না আসি। দেখুন বাবা, আপনার কথার তো আমি অমান্য করতে পারি না, তাই আপনি যখন বারণ করেছেন তাই আপনার সামনে আমি জলের গ্লাসটা নিয়ে এসে দাঁড়াতে পারবো না বাবা। আগে হলে হয়তো পারতাম জানেন, কিন্তু এখন এই সংসারে থেকে থেকে আমি বুঝে গেছি যে যে কারোর জন্য কিছু করলে তার দাম পাওয়া যায় না। আজকে আপনি আমার হাত থেকে জল খেতে চান না বাবা, কিন্তু যদি এমন কোনোদিন হয় যে আপনি আবার আমার হাত থেকে জল খেতে চাইবেন, তখন বাবা আপনার এক বলায় আমি আবার আপনার জন্য জলের গ্লাসটা এসে দাঁড়াবো। শোনো, দেখো কিরকম ফোনা তুলতে শিখে গেছে। সবটাই দেখছি, নিজের কানে শুনছি, আমাকে চ্যালেঞ্জ করছে। এই ব্যারিস্টার দেবজিৎ ব্যানার্জিকে কত বুকে পাঠা, প্রাণের ভয় নেই। ঠিক বলেছিস মা, একদম হক কথা কইছিস। আজকাল ধরে আমি যেটা বলতে পারিনি তুই সেটা বলেছিস, একদম ঠিক করেছিস। এমন করে তোর ঘরে যে আগুন নাগাতে আসবে না, তার মুখে নুরও জেলে দিবি, এমন করেই করবি, এমন করে নুকে দাঁড়াবি, বুঝেছিস? আর এই মেয়ে ছেলেটাকে একদম তোর ঘরে ঢুকতে দিবি না, ওর যদি থাকার হয় হেতা নিচেতেই থাকবে। মামনি, সমুদ্র আমার বন্ধু, সমুদ্রের সঙ্গে বন্ধুত্ব কোনো তৃতীয় ব্যক্তি ভাঙতে পারবে না মামনি। কঙ্কাবতীর প্রতি আমার কোনো রাগ নেই মামনি,